আপনি আপনি তো পায়ে কি গুলিবিদ্ধ হন না স্প্রিন্টারের আঘাত? আমার পায়ে বোমের টুকরা গোল স্প্রিন্টার লাগে। স্প্রিন্টার লাগে। ওই অপারেশনটার ব্যাপারে আমাদেরকে একটু একটু বলেন। আমাদেরকে আপনারা কোন ক্যাম্পে ছিলেন? আমি প্রথমে বড়গ্রাম ক্যাম্পে ছিলাম। আমাদেরকে ওখান থেকে ইন্ডিয়ান আঙ্গিনাবাদে আমাদের ইন্ডিয়ান আর্মি সহ আমাদেরকে একটা ব্রিফিং দেয় যে আজকেই আমরা ত্রিশুলিয়া ক্যাম্প দখল করতে হবে। ত্রিশুলিয়া মানে কি, এটা কি দিনাজপুরের মোহনপুরের কাছে ত্রিশুলিয়া। আচ্ছা আচ্ছা। ওইটার স্মৃতিসৌধ আছে এখন বর্তমান। জি যে এখন বর্তমান স্মৃতিসৌধ। ওইখানে কি পাকিস্তানি ক্যাম্প ছিল? ওইখানে পাকিস্তানি ক্যাম্প ছিল। আচ্ছা, বিশাল একটা ঘাঁটি ছিল। জি বলেন। ওটা এর জন্য ওটা প্ল্যান করলো যে ওইখানে আমাদেরকে এই কালকে আমাদেরকে দখল করতে হবে, আমাদেরকে যাইতে হবে, আমাদেরকে এটা ওইখানে টার্গেট দিল। তখন আমরা ওখান থেকে চলে আসলাম। হ্যাঁ, এরপরে চলে এসে আপনারা কখন চলে আসলেন, রওনা হলেন কখন? আমরা রাত্রিতে রওনা হইলাম। এটা কি বড়হাট থেকে রাত্রিতে রওনা হইলাম। বড়গ্রাম বাংলাদেশের বিডিআর ক্যাম্প ছিল। ওখানে দক্ষিণ দিকে ইন্ডিয়ান একটা ঢালাপুকুর ক্যাম্প, ওই ক্যাম্পে আসলাম। ওই ক্যাম্প হইয়া কিছুক্ষণ থাকার পর ইন্ডিয়ান আর্মিরা দেখতেছি রাস্তায় ভর্তি। আমাদের যে হিসেব ঘুম দিচ্ছিল নতুন দেখতেছি। তখন আমাদের ওখান থেকে ইন্ডিয়ান নদীর ধারে যেটা ইন্ডিয়ান কান্দপুর ক্যাম্প বলে, ভারতের ক্যাম্প, ওখানে আমরা জমা হইলাম। ওখান থেকে আমাদেরকে নদীর ধারে আমরা ওই 3:30টার দিকে রওনা হইলাম। আমাদের যে চলো সামনে চলো, অ্যাডভান্স করো। অ্যাডভান্স আমরা সবাই গাড়িতে ধরলাম। যাইয়া ফিরে আমরা কিছু ব্রেক হইলাম। একটা জায়গা গেলাম, যাই আবার ব্রেক হয়ে এসেছিলাম। ব্রেক হয়ে গিয়ে আমাদের সাবেক নামে একটা লোক আমাদের সহযোগিতা ছিল, ওর মাইন্ড লাগিল। গোলাগুলি তখন কি শুরু? না, কিচ্ছু শুরু হয়েছে, কোনো সারা শব্দ নাই। তারপরে ওর মাইন্ড লাগিল, ওরা চলে গেল। তখন আমরা ওইখানে স্টপ করলাম। স্টপ করার পর আবার বললো যে চলে। ওইখানে আমরা এই অ্যাডভান্স করেন। অ্যাডভান্স আরম্ভ হয়ে গেল। তখন ওই ইন্ডিয়ান পিছন আমাদের আর্টিলারি গোলা আরম্ভ হইলো, আমাদের ফায়ার আরম্ভ হলো। ইন্ডিয়ান অফিসাররা বললেন সামনে বাড়ো। ঠান্ডা বলতেছে ইয়া আলী, আমরা বলছি যে জয় বাংলা। ইয়া দেখি যে প্রফুল্ল নামে একটা ছেলে ইয়েতে কাছের করেছে গুলি লাগলো, ধরপড়াধরি করলো, ওদেরকে মেডিসিনে দেখলাম। তারপরে আমরা ঘর ভরে কাছাকাছি যখন গেলাম, তখন দেখতেছি খান নাই। ওইখানে তখন বললাম খান নাই। দেখতেছি এই দুটা রাজাকার আর দুটা আমাদের বাঙালি মেয়ে খানের ব্যাংকারে পাওয়া গেল। আর দেখতেছি যে 12-13 জন ইন্ডিয়ান আর্মি ওখানে মারা গেছে। আসি থাকার পর ওদের দখল করার পর সামনে রোড ছিল, সামনে ওইখানে আমরা আমাদেরকে বলে সবাই এখন আপনারা পজিশনে থাকেন, আরও খান আসতে পারে। তখন আবার খানের গোলা আরম্ভ হইল। ওখানকার গোলা আরম্ভ হওয়ার পর ওখানকার স্পিন্ডার আমার এই মায়ের এখানে আমার টুকুরা সেলাই তখন আমার এখানে আমি লাগিয়ে গলা লাগছে, ধরো 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 ধরো। তখন এ খুলল। তখন আমার ছিল আমাদের কমান্ডার মকসেদুর রহমান, উনি বলে যে লাগিয়েছে, লাগিয়ে ধর। তখন আমাদেরকে পাঠাইল। কোথায় চিকিৎসা হয় আপনার? আমার চিকিৎসা ইন্ডিয়ান ইয়েতে স্বাধীন হওয়ার পর আমরা চলিয়েছিলাম। আপনার চিকিৎসাটা কোথায় হয়? ইন্ডিয়ান কোন? বালুঘাট। হ্যাঁ, বালুঘাট। বালুঘাটে হচ্ছে।